ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টি-20 ম্যাচে লজ্জাজনকভাবে হারলো ভারত। এর ফলে সিরিজের রেজাল্ট হয়ে গেল 1-1। ভারতীয় টপ অর্ডারের অ্যানাদার ফ্লপ শো আমরা দেখলাম। এক ওভারে পরপর 7-7টি ওয়াইড করলো হর্ষদীপ সিং। আবারও সেই একই ব্যাপার, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কিছুই করতে পারলো না ভারতের জন্য। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে কোনো সুবিধা হলো না। দলের সেরা পেসারদের পারফরমেন্স খুব খারাপ হলো, এমনকি ব্যাটসম্যানরাও ভালো পারফরমেন্স দেখাতেই পারলো না। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 51 রানে হেরে গেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা 4 উইকেট হারিয়ে রান করে 213। জবাবে 19 ওভার 1 বলেই 162 রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। আর আমি যেন কখনোই অল আউট না হয়ে যায়, তার জন্য করতে হবে আপনাদের এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। আচ্ছা, ভারতীয় দলের টি-20তে ওপেনিং স্লট নিয়ে এখনো কি কোনো ভাবার কারণ নেই বলছেন? গিল একের পর এক ফ্লপ। আপনার কাছে কিন্তু সঞ্জু স্যামসন রয়েছে, সূর্যকুমার ইয়াদবের কথায় কি বা বলবো আর। 2025-এ সে 17টি টি-20 খেলেছে আর রান করেছে মাত্র 201। ভাবতে পারছেন, এভারেজ 14 রান। আর ইন্ডিয়ান বোলারদের অবস্থা খুব বাজে, 16টি ওয়াইড করেছে আর 13টি ফুল টস দিয়েছে। ইন্ডিয়ার প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে যেন রয়েছে কনফিডেন্সের অভাব। আর গৌতম বাবু এক্সপেরিমেন্ট করতে গিয়ে দলটাকে একদম নষ্ট করে দিচ্ছে না। 8 নম্বরে নামতে হচ্ছে শিবম দুবেকে। আরে ভাই, আকসার প্যাটেলকে অত উপরে খেলানোর কি দরকার? জিতেশ শর্মা ব্যাটিং করার সময় ঘটলো এক দারুণ কাণ্ড, বল উইকেটে লেগে গেল। বেল জ্বললো বটে, কিন্তু বেল পড়লো না, তাই তিনি আউটও হলেন না। ডিকক অসাধারণ একটি ইনিংস খেললো, তিনি করেছিল 46 বলে 90। আর ভারতীয় দলের তিলক বারবা দাঁতে দাঁত চিপে লড়াই করলো, তিনি করলেন 34 বলে 62। তো বন্ধুরা, সিরিজের যা পরিস্থিতি মনে হচ্ছে এখনো 3টি ম্যাচ রয়েছে। আচ্ছা, ভারত কি সিরিজ জিতবে? তা কি মনে হচ্ছে আপনাদের? জানাতে মোটেই ভুলবেন না আমাকে।